নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন এসে পড়েছি মাঠে এসেই তো এই কদিন পর্ব শুরু করছি, আর আজও এসে পড়েছি মাঠে। কিন্তু আজ কিন্তু আমি একার হাতেই ক্যামেরা, একাই হাতেই সব। তো একাই আজকে ভিডিওটা শুরু করছি, বা আজকের পর্বটা, নতুন যে পর্বটা, সেই পর্বটা শুরু করছি। মাঠে কিন্তু ছাগল চড়ছে। সকাল সকাল মানুষরা যেমন নিজের কাজকর্মের সন্ধানে বেরিয়ে পড়ে, তেমন ছাগলগুলোও বেরিয়ে পড়েছে তাদের খাবারের সন্ধানে। মাঠে এসছে সবুজ ঘাস কোথায়, সেই ঘাসের সন্ধান করতে। আর আমিও চলে এসেছি আজকের পর্বটা শুরু করতে। তো ঐশিকার বাবা আছে বাড়িতে, কিন্তু কালকের রাত্রিবেলা অনেক রাত্রি হয়ে গেছিলো কাজ থেকে ফিরতে। তো সকালবেলা আমি আর ডাকিনি, একটু না ঘুমোলেও কাজ করতে পারবে না। প্রতিদিন তো আমাদের বাড়ির কাজকর্ম কম বেশি থাকে, আজও আছে। আর সেই দিয়েই তো পর্বটা শুরু হয়। আর আপনারাও ধৈর্য ধরে আমাদের সেই পর্বটা দেখেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের। এই পর্বটা শুরু করছে আজকে এখান দিয়ে। ঐশিকা অলিভিয়া কিন্তু এখনও উঠিনি, ওরা বাড়িতে আছে। মা উঠে গেছে। তো কথা বলতে বলতে একটা ছাগল আমার কাছেই চলে এসছে। এই যে পুরো ক্যামেরার দিকে তাকিয়ে আছে ছাগলটা, ভাবছি যে এখানে কি করছি আমি। ওদের পাশেই এসে, মাঠে এসে আমি কি করছি সেটা একটু দেখে গেল। তো বন্ধুরা, এই নতুন পর্বে বাড়ির কাজকর্ম তো আছেই, তার সঙ্গে আমাদের মাদুর বোনা কাজটা প্রতিনিয়ত চলছে। বাবা আর আমি মিলে ওগুলো বানাচ্ছি মাদুর। আর পাতিও চিকাতে হবে, এখন গিয়ে একটু পাতি চিকাবো। তারপর সকালে রান্না বান্না আছে, সকালে সবাই ঘুম থেকে উঠেই টিফিন চাইবে, খাবে, তো সেগুলোও রেডি করব। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমাদের বাইরের কন্টেন্ট সেভাবে আমরা দিতে পারছি না, তবুও চেষ্টা করি। কিন্তু অলিভিয়া ছোট, বা ঐশিকা স্কুল আছে, তার জন্য দিতে পারি না। তো দর্শক বন্ধুরা যেভাবে আমাদের পাশে আসেন, আগামী দিনেও একটু আমাদের পাশে থেকে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন, আবারও বললাম। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে উনানটা এখনও গোবর দেওয়া হয়নি, পড়ে আছে। তো আগে গিয়ে উনানটা গোবর দিয়ে নেব। আর ছাগলগুলো ওই যে আবার এখান দিয়ে অনেকটা দূরে দৌড়ে চলে গেছে, ওখানে গিয়ে আবার খাচ্ছে। বড়দাদের বাড়িতে এই মাঠ দিয়ে কিন্তু এখন যাওয়া যায়। বড়দাদের বাড়ি ওই এই ছাগলগুলো যে চড়ছে, ওই ছাগলগুলোর পাশ দিয়ে এখন বড়দাদের বাড়ি যাওয়া যায়। আগে তো যাওয়া যেত না, হোগলা ছিল, আর হোগলার ভিতরে কাদা জল সব রকম মিলিয়ে মিশিয়ে ছিল। তো সকালটা আজকে শুরু করলাম, তো দেখতে থাকুন। পূব আকাশটা কিন্তু লাল হয়ে গেছে, আর যে সূর্য মামা উঠেছিল, তো মেঘে আবার ঢাকা পড়ে গেছে কিছু। এই তো মেঘে এখন ঢাকা পড়ে গেছে, কিন্তু এর পরেই নতুন দিনের নতুন আলো নিয়ে আমাদের সবার জীবনের মঙ্গল কামনায়, শুভ কামনায় এই দিনটাকে আরও প্রস্ফুটিত করে তুলবে তার আলো দিয়ে। তো এখন সবে সবে তার মুখটা দর্শন হলো। আমি ঘাট দিচ্ছে, হাসছে। গাড়ি আসছে, চলে আসো, মুরগি আসছে কিন্তু ধরবে। তাড়াতাড়ি পালিয়ে আসো, পালিয়ে চলে আসো। ওই তো বুয়া, তাড়াতাড়ি আসো। আগে রাস্তা থেকে একা নামতে পারতো না, হুমড়ি পড়ছে, এখন আমার একা চলে আসে। আসো, এদিকে আসো, মুরগি কামড়ে দেবে। আসো, একটু ছাতু খাচ্ছি, বড় না একটু ছাতু বাড়ি গিয়ে দেখি একটু খাইয়ে দেয় কিরম লাগে। বড় না
যে ওই কোথায় ছিল সেখান 4টার সময় দিয়েছে এক কয়েক ছাতে দেখি গাছে কিন্তু আমার থাকলো না, এরকম আম আর তিনটে যথেষ্ট বড় হয়েছে, আর বাড়ি তো আম একটুও গাছে থাকছে না, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যত এই রৌদ্র বাড়ছে, চৈত্রের রৌদ্র পেয়ে আমার গাছেই থাকছে না। বাড়ি প্রচুর মুকুল এসেছিল, কিন্তু আমের গুটি থাকছে না, আম একটু বড় হতে না হতেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, উঠি উঠি, তো দেখি জুতো খুলে দিই। কি খায় ঠাকুমা? বাজারে যাই, বাজার ঘাট করে নিয়ে আসি, আবার দেরিতে উঠি। চলো। সকালে খাওয়া দাওয়ার পর ঐশিকার বাবা বার হয়ে পড়লো বাজারের উদ্দেশ্য, আর আমি আর ঐশিকা বাকি আছে, এবার গিয়ে খাবো। সকালের খাওয়া হয়নি। টাটা করে দাও বাবাকে, টাটা। এবার যে পাতিগুলো চেকানো আছে ও তো হয়ে যাবে। বাবাও সকালবেলা খেয়ে উঠে একটু রেস্ট নিচ্ছে, নিয়ে আবার মাদুরে বসবে। বাবার আমি তো সকাল থেকেই বুনছিলাম, বুনতে বুনতে আমি আবার রান্না কাজে গেলাম। এসে সবাই খাওয়া দাওয়া করলো, করে ঐশিকার বাবা চলে গেল, আর বাবা মাদুর হ্যাঁ আম সব পড়ে যাচ্ছে। বাবা মাদুর মুনমু বলে বসে আছে বাবা, আর আম সব এরকম গুটি পড়ে যাচ্ছে। বাবা আবার মাদুরে বসবে, আর আমি আর এখন আর বসতে পারবো না। আজকের মাদুরটা হয়ে যাবে কমপ্লিট, কিন্তু মাদুর আজকে নামানো যাবে না, একটু সমস্যা আছে, কালকে নামাবো মাদুর। বাবা মাদুরটা মাপছে, মেপে দেখছে কতটা কি হয়েছে। বাজার থেকে চলে এসছে ঐশিকার বাবা। বাজার করা হয়ে গেল এক্ষুনি? হ্যাঁ, ওই তো আবার আসছে, বাবার কথার আওয়াজ পেয়েছে, সঙ্গে সঙ্গে একা একা নেমে চলে এসছে। তোমার হাত তো ফাঁকা নেই, বাগানে যাচ্ছি দেখি দুটো কুমড়ো শাক কেটে নিয়ে আসি, আর পাগল তো বাজারে গিয়েছে। আমি সবজি আনতে বারণ করছি, বাড়ি এত সবজি এগুলো খাবে খারাপ, গাছ ভর্তি বেগুন কলা পকিয়ে যাচ্ছে 2-3 কাঁদি, বললাম বিক্রি করে এক কাঁদি। আর এই কুমড়ো শাক লাউ শাক মাথান ভেঙে যাচ্ছে, একটা কুমড়ো হয় না, একটা লাউ হয় না, তো এরা কি করছে যে গাছ খেয়ে নেই, এ তো বিক্রি করে না, কিচ্ছু বিক্রি করে না। কুমড়ো শাক লোকে বিক্রি করতেছে, লাউ শাক বিক্রি করতেছে, সকালবেলা উঠে দেখা লোকে কিনে নিয়ে যাচ্ছে বাজারতে, আর এ কিছুতেই নিয়ে যায় না, অন্তত 400-500 টাকা বিক্রি হয়তো। কখন সকালবেলা মুখে উঠে তার দুটো খাওয়ার সময় এগুলো নিয়ে আসছে, কত কুমড়ো শাক বাগান ভর্তি, একটা কুমড়ো হয় না, কুমড়ো হচ্ছে সব পোকা লেগে যাচ্ছে। কত বাবা কি সুন্দর দোকান, কি কুমড়ো হয় না। আচ্ছা, একটু কাজে কাজে দিই, সবজি সবজি কাজে দিলি হাতে। ওটা দিদির, তুমি জানো ওটা দিদির চুরি? অলিভিয়া দেখাচ্ছে দিদির চুরি। ও বাবা সে আম গুঁড়োচ্ছ? হ্যাঁ, আমি আঠা বলছি না। কুমড়ো গাছ তো কেটে নিয়ে এসছো, তা কুমড়ো গাছ রাখলে না না এ হবে না, আগড়া জালি শাক শুকিয়ে যাচ্ছে, আমার রাগ হয়ে দিয়ে কুমড়ো গাছ হয়ে গেছে, খাইয়ে নেই, গাছ খাই, গাছ তো ভালো, আর কুমড়ো হয় উপকার, কিন্তু আজকে মা রাগ করে গাছ কেটে কত গাছ আছে দেখি করা হচ্ছে তোমার কুমড়ো, কুমড়ো না হলে সব আমি কেটে যাবো, কেটে কেটে খাবো। মা কুমড়ো শাক কাটছে, আর বাজার থেকে লঙ্কা নিয়ে এসছে দেখছি। মাছ চিকেন ফেলে দাও। আর এইতে কি মাছ আছে একটু দেখতে হবে। মাছই আছে, সবজি তো বিশেষ কেনাও লাগে না, বাড়িতে
বাড়িতে যে সবজি আছে মানে কাঁচকলা আছে, দানা কলা আছে, কুমড়ো শাক, লাউ শাক, বেগুন, সজনে ডাঁটা কিছুটা আছে, কচু, এসবগুলো আছে মানে বড় আলু। তো হাট বাজার থেকে কিছু আনতে লাগেনি, মাছটাই এনেছে। আর এখন মাছটা বার করবো, দেখি। বাবা, মাছের প্লাস্টিকের সঙ্গে আর একটা প্লাস্টিক দিয়ে চলে এসছে, দেখিনি মনে হয় নাকি, বুঝতে পারিনি, হয়তো বুঝতে পারিনি। না, বুঝতে পারিনি একটা প্লাস্টিকের গায়ে, এটা নতুন প্লাস্টিক নিয়ে এসছে। মাছ কি মাছ? এই যে এটা নদীর মাছ, মনে হয় সমুদ্রের মাছ, নদীর মাছ মাছ নিয়ে এসছে। এই মাছের আবার লেজের দিকে একটু কাঁটা আছে, মানে উপরে, হ্যাঁ উল্টো কাঁটাটা বটিতে বাঁধালে আবার উঠে যাবে। মাছগুলো একটু নরমও আছে দেখছি। গরমের সময় না এখন নদীর মাছ এরকম হয়ে যায়। এখন মাছগুলো তাড়াতাড়ি কাটতে হবে। প্লাস্টিকটা ছিল, ভালোই ছিল তো। এইটা তুলে দিলে রান্নার জায়গাটা একটু আলো হয়, আমাদের ভিডিও যেটা করা হয় সেটা একটু পরিষ্কার আলো হয়, লাইট জ্বালাতে লাগে না। তো এই যে অনেকটাই আলো হলো বারান্দা, আর এমনি একটু বারান্দা আলো আসলেও ভালো, তার জন্য একটু তুলে দিয়ে আর এবার উনানটা ধরাবো। সবকিছু গুছিয়ে নিয়েছি। নারকেল পাতা কটা তুলেছিলাম, তো আমাদের অনেক নিয়ে আগাগোড়া ঘর বারান্দা, এমনকি খাটের ওপরেও দেখি নারকেল পাতা। নারকেল পাতা যে আমাদের বাড়ি আছে তার একটা প্রমাণ আছে। হ্যাঁ, আমাদের অলিভিয়া মানে সমস্ত জায়গায় কোনটা যে প্রমাণ, নারকেল পাতা আছে না অলিভিয়া আছে? দুজনেই আছে। আমার হাঁক দিচ্ছে, আমি ওর নামে বলছি হাই হাই। অলিভিয়া, অলিভিয়া মাছ ভাজা খাবে? তুমি রান্না করবে? আমার চোখে ঢুকে যাবে তো। গরম হয়ে গেছে আর মাছগুলো ভাজতে দিচ্ছি। আর আজকের মাছ রান্না হচ্ছে কুমড়ো শাক আর আলু দিয়ে, আর সঙ্গে আছে একটু নেমের ফুল ভাজা। আর আজকের বিশেষ কিছু রান্নাও হচ্ছে না, তো একটা তরকারি হবে আর নেমের ফুল ভাজা হবে। আর এই নদীর মাছটার নাম নাকি সাইটিং মাছ। সাইটিং মাছ বলছে, সাইটিং মাছ বলে বিক্রি হচ্ছে নাকি। গপু, গপু হলো আমাদের আদরের গপু। গপু হলো আমাদের নাতি। মাছ তো ভাজা চলছে, মাছ ভাজা করতে করতে একটা কথা মনে পড়লো। একজন দিদিভাই জিজ্ঞাসা করেছে যে তোমাদের কি পুকুর নেই? তো না দিদিভাই, আমাদের কোনো পুকুর নেই। আমরা কলতলায় বাসন মাজি, কলতলায় কাপড় কাচি। তো কলতলাটা এখনো দেখানো হয়নি সেভাবে, কোনোদিন দেখাবো। আর আমাদের পুকুর পিছনে আগে একটুখানি ছিল একটা ছোট ডোবা মতো, তো সেখানে মাটি ফেলে এখন ওই বাগান করেছি পিছন দিকটা, যেখানে আমরা সবজি তুলি, সবজি চাষ করি ওখানটায়। কলতলাটা কেন ভালোভাবে কোনোদিন দেখানো হয়নি, সেই জন্য দিদিভাই হয়তো বুঝতে পারিনি। তো দেখাবো একদিন যে কোথায় কাজ বাজ করি আমরা। মাছ ভাজতে ভাজতেই যে মনে পড়লো যে দিদিভাই কমেন্ট করেছে যেরকম, তো কমেন্টের একটু উত্তর দিলাম এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, কমেন্টে অবশ্যই দিয়েছি, কিন্তু তবুও মুখে একটু বলে দিলাম। এই যে থালায় আছে দেখছি কুমড়ো শাক, কুমড়ো শাকের ডাঁটা, কুমড়ো শাকের ডাঁটা আর আলু কাটা আছে। কুমড়ো শাকগুলো খুব যত্ন করেই বাগানে রাখা হয়েছিল, কুমড়ো হবে, কিন্তু সে আর হলো না, কারণ মা আজ রাগ করেই কুমড়ো ডাঁটা কেটে নিয়ে এসছে। কুমড়ো তো আর হলো না, অন্তত কুমড়ো গাছ, কুমড়ো শাক খাওয়াই হোক, এখনো আছে।
দেখা যাক হয় কিনা, হয়তো হবে একটা দুটো, সে অনেক দেরি, ততক্ষণ আর ধৈর্য নেই, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই কুমড়ো শাক দিয়ে মাছের মাথা রান্না হচ্ছে। কুমড়ো শাক তো কেটে খাওয়া হচ্ছে, সে রাগ করে হোক আর যেভাবে হোক, কিন্তু কুমড়োর গাছে কুমড়ো হয়তো হোক, একটু ভালোভাবে ডুবিয়ে জল দিতে হয় এই গরমের সময়। কুমড়ো শাক বা যাই সবজি লাগাই না কেন, তো আমাদের সেই খালের থেকে জল বয়ে বয়ে আনতে হবে, হাত ব্যথা করে কনকন করে বলে আর কটা দিন জলও দিতে পারছি না সেভাবে, ওই জন্য আর মোটেও কুমড়ো বোধ হচ্ছে না বা থাকছে না জলই। ওই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে দুপুরবেলা, মাছের মুড়ো দিয়ে রান্না হবে। এইগুলো কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে, এবার তুলে নেব। মাথাগুলো তো ভাজা হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, ভাজা চলছে। মাছ ভাজা হয়ে গেছে, কুমড়ো শাক আলুটা দেবো, পেঁয়াজ ফোড়ন তেলে দিয়ে দিয়েছি। তো একটু ভাজা হয়ে গেলে, ভাজা হয়েও এসছে প্রায়, লাউ ডাঁটা বলে বলে সে অভ্যাস হয়ে গেছে, লাউ আর কুমড়ো আর হচ্ছে না, লাউ ডাঁটা শুধু মনে আসছে, তো লাউ শাক বলে ফেলছি ভুল করে। এটা কুমড়ো ডাঁটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর কুমড়ো শাক এবার দিয়ে দিচ্ছি। ও মা, কি হলো? নখ কাটতে হবে? স্কুল যাওয়ার সময় মনে পড়েছে? তাই? আচ্ছা, আমি তরকারিটা বসে নিই, কেটে দিচ্ছে। কুমড়ো শাকে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে কষানোর জন্য ঢেকে দেবো। কুমড়ো শাক আলুর তরকারিটা মাছ পড়ে গেছে আর তরকারিটা কিন্তু প্রায় হয়েও এসছে, আর একটু ফুটে উঠলে মশলা দিয়ে আর নামিয়ে নেবো। মা কিন্তু আজকে সুপারি গুঁড়ো করছে হামানদিস্তায়। মা, সুপারি শুকনো হয়েছে ভালো? মা সুপারি গুঁড়ো করছে। এরপরে আমাদের অলিভ ভিয়া আর ঠাকুরমা স্নান করবে, তাই তো? অলিভিয়া স্নান করবে ঠাকুরমার সঙ্গে? অলিভিয়া কোলে চুপচাপ হয়ে আছে, ঘুম ঘুম পাচ্ছিল তো একটু ঘুমিয়েও নিয়েছে, আর এখন উঠে আর চুপচাপ হয়ে গেছে। অলিভিয়া, ঠাকুরমাকে একটু সুপারি বেটে দেবে, গুঁড়ো করে দেবে তুমি? মা কিন্তু এই হামানদিস্তাই করে গুঁড়ো করে কিসে রেখেছো মা? ওই এই কৌটায় রেখেছে বয়ামে? অল্প সুপারি তো তলায় দেখা যাচ্ছে না, মানে সুপারি আর আনা হয়নি, অল্প যা ছিল মা তাই বেছে বুঝে নিয়ে আর ওই গুঁড়ো করে গোটা সুপুরি খায়, আমি তো গুঁড়ো সুপুরি খাই। সেইগুলো গুঁড়ো করেছো? তো অল্প সুপারি আবার কিনতে হবে, আসলে এখন গাছের সুপারি তো তেমন ভাবে পাওয়াও যায় না, দোকান থেকেই আনতে হবে। মা তো দান নেই, ওই জন্য গুঁড়ো করেই খায়। যা ছিল ওই পরিবারী লোকজন খেলাম, যে এগুলো ওরা খাবে, দাঁতলা লোক, আমি তো বডিয়ে খাই গুঁড়ো করে সুপারি মেশিন গুঁড়ো করে। দাঁতলা লোকের গুঁড়ো সুপুর খাইয়ে পোষায় না, আমারও একদিন এরকম ছিল, গুঁড়ো সুপুর খাইয়ে পোষাইত না। দাঁত থাকলে তখন আর গুঁড়ো সুপারি ভালো লাগে? খাচ্ছে না, খাতাম না। এখন এই গুঁড়ো করে খাই, গুঁড়ো না হলে আর খাইতে নিয়ে খাবারও নেশা থাকতে পারছি নিয়ে। আবার এই গোটা সুপারি যখন নিয়ে আসতেন তখন আবার হ্যাঁ ভাগ করে রেখে দেবে, মা রেখেও দেয়। ভাগ করে খাচ্ছ? সুপারি গুঁড়ো খাচ্ছ আবার ঠাকুরমার মতো? দুজন ফুগলি বসেছে, দান নেই দুজনের। ও বাবা রে বাবা।
অলিভিয়া কি কি আয় নাকি? কে এসছে? এটা আবার কি ব্যাপার? সাইকেল কার? ওর বর্দাভাত সাইকেল মনে হচ্ছে। বিপ্লব সাইকেল। হ্যাঁ ওই তো বাঁশি দেওয়া মানে ওটা বিপ্লবের সাইকেল। আর কে এসছে? বাবা এসছে? বাবা স্কুলে দিয়ে চলে এসছে। না বলছে না না, আসলে অলিভিয়া এখন পান বাটায় ব্যস্ত, তাই না অলিভিয়া? তুমি পান বাটায় ব্যস্ত। ও বাবা, মিচি মিচি বাটছে, আবার হাত দিয়ে তুলেও খাচ্ছে। ওরকম করে ও ঠাকুরমা খায় দেখেছে। ওটা তো কিছুই নেই, তবুও তুমি খাচ্ছ। তুমি কিছু পাচ্ছ? কি ওটা? সাইকেল, দাদা ভাইয়ের সাইকেল না ওটা? তুমি জানো না? চলো অলিভিয়া চলো, স্নান করতে হবে, চলো কলতলায় চলো। কখন চান করে? মাথা ছান, মাথা ছান, মাথা ছান, মাথাটা ছান। হ্যাঁ মাথাটা ছান, ও বাবা, মাথাটা ছান। কি খাচ্ছ? কি খাচ্ছিস রে সাদা? দই খাচ্ছে, দই। দই খাচ্ছ? সুন্দর। অলিভিয়া তুমি খাবে নাকি? অলিভিয়া কি খাবে ঠিক করে পাচ্ছে না, কখনো আঙুর খাচ্ছে, কখনো দই খাচ্ছে। আম্মা জ্যাঠামশাই আঙুর দিয়ে গেছে, আঙুর খাচ্ছে, আবার এখন আমার দই। লাউ শাক, মাছ, আলু ঝোল তরকারি এখানে আছে। আর ভাত পাতে কিন্তু নেমের ফুল পড়ে গেছে, নেমের ফুল দিয়ে খাচ্ছে মা আর ঐশিকার বাবা। আর এদিকে আমাদের অলিভিয়া কি করছে? অলিভিয়া কিছুটা দই খেয়েছে, খেয়ে আর খেলা করে বেড়াচ্ছে। ও কি তুমি কি করছো? হ্যাঁ খাওয়া দাওয়া শেষের পাতে, আর ঐশিকার বাবা কিন্তু শেষ পাতে দই নিয়ে নিয়েছে, টক দই। সময় একটু যে কোনো প্রকারের টক খাবার লাস্টে খেলে বেশ ভালো লাগে। দাদা দিয়ে গেল দইটা। ওটাই খাওয়া দাওয়ার মাধ্যমে এখানেই শেষ করব। মাছ কেমন হয়েছে সেটা তো বললাম না। মাছ ভালো লেগেছে বললাম না। ভালো, ভালো লেগেছে। মাছ মাছ কিন্তু যখন এনেছিলে তখন একটু নরম ছিল, নদীর মাছ এরকম ভাজলে পরে আবার শক্ত হয়ে গেছে ভাজলে। নদীর মাছটাকে ভালো। নিমের ফুল ভাজা, তারপরে স্বাদ বদল হলো ঝাল। এবার টক কুমড়ো শাকের ডাঁটা দিয়ে মাছের মাথা, সে তো অসাধারণ হয়েছে। তারপরে এই টক দই দিয়ে তো একেবারে জমে গেছে খাওয়া দাওয়া। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। আজকে আমার কোলের থেকে বলছে টাটা। অলিভিয়া অনেক সময় থেকে হাত নাড়া দিচ্ছে, তারপরে ওই আমাদের সঙ্গেই লাস্টে বললো টাটা। ওটা ও কখন বলতে হয় জানে তো।